সুপ্রভাত বন্ধুরা, আজকে একটা রেসিপি দিয়ে আমার এই প্রথম ইউটিউব চ্যানেল স্টার্ট করছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আজকের রেসিপি হলো পোলাও। প্রথমে চালটাকে ধুয়ে ওটার মধ্যে হলুদ, ঘি, আদা বাটা, চিনি দিয়ে ওটাকে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর একটা ডেচকির মধ্যে ঘি দিয়ে তাতে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। চালটাকে অবশ্যই আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে কি হয় চালটা ভেতর থেকে হয়ে যায়, নরম হয়ে যায়। আর সবচেয়ে যেটা দরকারি হলো সেটা হলো যে চালটার কিন্তু জল ঝরিয়ে ওটাকে রাখবেন, জল অবস্থায় রাখবেন না। এবার আধ ঘন্টা আমার চালটা ভেজানো হয়ে গেছিল। চাল এখানে আমার চালের পরিমাণ হলো 5 কাপ। আমি 5 কাপ থেকে 6 কাপের মতো আমি চাল নিয়েছি। কিশমিশটাকে এবার আমি ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। কিশমিশটাকে ভাজার পর আমি ওই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা, সেটাকে আমি ডেচকিতে দিচ্ছি। এইবার এই চালটাকে প্রথমে ঘিয়েতে ভাজতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, চাল যে পরিমাণের থাকবে তার ডবল জল হবে। আমি এখানে 5 থেকে 6 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে 10 থেকে 12 কাপ জল নেব। ভালোভাবে চালটাকে ওই ডেচকির মধ্যে দিয়ে ভালোভাবে ভাতটাকে নাড়াতে হবে। পরিমাণ মতো নুন টুন সব দিয়েই এটাকে তৈরি করতে হবে। দেখুন, এবার আমি এখানে আরেকটা যে ডেচকিতে আমি চালটা ভিজিয়েছিলাম সেই ডেচকির মধ্যে 10 থেকে 12 কাপ জল, মানে আন্দাজ যেটা, মানে 5 কাপ চাল হলে 10 কাপ জল ওর মধ্যে দিয়ে আমি ফার্স্টে জলটাকে ফোটাতে দিলাম। চিনিটা একটু আমার মনে হয়েছিল কম হয়েছে, তাই আমি আবার একটু চিনি ওর মধ্যে অ্যাড করছি। পোলাও একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে। আদাটা তো বেটে দিতেই হবে, আদাটা তো আমি আগেই বেটে দিয়েছি। এবার পরিমাণ মতো চিনি দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এইভাবে পোলাও করলে দেখবেন খুব ঝরঝরে পোলাও হয়, খেতেও বেশ স্বাদ হয় আর গলে যায় না। এবার এই গরম জলটা যেটা ফুটছিল এটাকে আমি ওই চালের সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে আমি এটাকে পোলাওটাকে একবার নাড়িয়ে নেব, ভালোভাবে নাড়িয়ে পুরো জলে আর চালে মিশিয়ে দেব। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এই যে প্রথম ফুটটা ধরে গেল, এটা হাই ফ্লেমে ফোটাবেন। এবার যে এই প্রথম ফুটটা ধরে গেল, তারপর ওই পোলাওটাকে একটা থালা দিয়ে ঢেকে দিতে হবে। এই থালাটা যখন দিয়ে ঢাকা হবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। আর এই গ্যাসের ফ্লেমটাকে লো করে 8 থেকে 10 মিনিট, তার বেশি না, এটাকে রান্না করতে হবে। এই 8-10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা সরিয়ে নিলাম। দেখুন, একদম ঝরঝরে পোলাও রেডি। আরেকটা কথা সেটা হলো, পোলাওতে কাজু দিলে খুবই ভালো লাগে। আমার কাছে তখন কাজু ছিল না, ছেলে হঠাৎ করে বায়না করায় এই পোলাওটা রান্না করা হয়, তাই ওতে কাজু ছিল না, ঘরে এইগুলো ছিল, আমি এটা দিয়েই করেছি। নামানোর আগে একটু ভালোভাবে একটু যদি গুঁড়ো গরম মশলা দিয়ে দেন ওটা আরও ভালো লাগে।